Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে হাজির হয়েছি বৃষ্টির দিনে সবাই কম বেশি ভুনা খিচুড়ি পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন। তাই আজকে আমার মায়ের হাতের ভীষণ মজাদার এই পাতলা খিচুড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি মুরগিটা রান্না করে নেব, এর জন্য আমি তেল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। আপনারা চাইলে এখানে গরুর মাংস ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নেব। আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো কেটে নিয়েছি আর এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লাউ, মিষ্টি কুমড়া, আলু আমি এগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি কেটে নিতে পারেন। একটি হাঁড়িতে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ। সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোতে আমি সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আর এগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডাল আর এই ডাল আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আমি বুটের ডাল ব্যবহার করব। আপনারা চাইলে এর সাথে অন্য অন্য ডালও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ডালগুলো। সবজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চাল দিয়ে দিয়েছি আর এটা আমার স্কিপ হয়ে গেছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আপনারা চাইলে এখানে পোলার চাল ব্যবহার করতে পারেন। আমি এখানে ভাতের চাল দিয়ে খিচুড়ি তৈরি করছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। যেহেতু আমি পাতলা খিচুড়ি তৈরি করব এজন্য বেশি পরিমাণে পানি ব্যবহার করতে হবে। পানিতে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি তেজপাতা ব্যবহার করছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আগে থেকে রান্না করা চিকেনগুলো উপর থেকে ঢেলে দিচ্ছি। সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি আমি। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খিচুড়ির সাথে। এরই মাঝে তৈরি হয়ে গেছে মজাদার পাতলা খিচুড়ি আমার। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।